নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনার সাথে এরকম কেন হচ্ছে। আপনার যদি মনে হয় যে বারবার আমি এই ধরনের কষ্ট কেন পাচ্ছি, তাহলে এই রিডিংটা আপনার জন্য। যে এই ধরনের সিচুয়েশান কেন আপনাকে ফেস করতে হচ্ছে, তো এটাই আজকের বিষয়। আর দুটো পাইল লিখেছি আমি। অ্যাকচুয়ালি নামের লেটার আছে, আপনার নামের লেটার অনুযায়ী আপনি পাইল চুজ করবেন। পাইল নাম্বার 1-এ আছে ACEGIKMOQSUWY। পাইল নাম্বার 2-তে আছে BDFHJLNPRTU VXZ। আমি আবার রিপিট করছি, BDFHJLNPRTVXZ। এটা পাইল নাম্বার 2। তো যেখানে আপনার নামের লেটার আছে, নামের লেটার অনুযায়ী আপনি পাইল চুজ করুন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। তো পাইল নাম্বার 1, কেন আপনাদের সাথে এই রকম হচ্ছে? পাইল নাম্বার 1, Princess of Swords, Six of Pentacles, আপনাদের না পাইল নাম্বার 1 যেই সমস্যায় ফেস করছেন না কেন, যেই কোশ্চেনটাই আপনার মনে আসুক না কেন, যে কেন আপনার সাথে এইরকম, কী কারণে আপনার সাথে এইরকম হচ্ছে, সেটা হচ্ছে, আমি প্রথমেই যেটা আমার চ্যানেল হচ্ছে সেটা হচ্ছে দূরদর্শিতার অভাব। দূরদর্শিতার অভাব, আর আপনার মধ্যে একটা ওভার গিভার এনার্জি আমি দেখতে পাচ্ছি। যার জন্য হয়তো আপনি লাইফে প্রতিনিয়ত রিসিভারদেরকে অ্যাট্রাক্ট করছেন। আপনি যেন বিচারও করছেন না যে আদেও সেই মানুষটার আপনার হেল্পের প্রয়োজন কি না। আদেও যেই আপনার কাছে হেল্প চায় তাদেরকেই আপনি হেল্প করেন। একটা কি বলবো, দয়ার শরীর আপনার। কিন্তু এত দয়া দেখালে তো হবে না। এখানে আমি তো বলবো আপনার দূরদর্শিতার অভাব। এই মুহূর্তে আপনি যেই প্রবলেম ফেস করছেন না কেন, সেখানে আপনার দূরদর্শিতার অভাব রয়েছে। তো আপনি কাকে হেল্প করছেন, একটু নিজেকে কোশ্চেন করুন। এই ব্যাপারটা কিন্তু এখানে আমার একটু ডিসব্যালেন্স মনে হচ্ছে আপনাদের জন্য। পাইল নাম্বার 1, The Magician, Eight of Swords, and Five of Cups। তো পাইল নাম্বার 1, দ্য ম্যাজিশিয়ান। এখানে মিডিলে এলো দ্য ম্যাজিশিয়ান। কেউ অ্যাকচুয়ালি এই যে বললাম না, দূরদর্শিতার অভাব। আপনি বুঝতেই পারছেন না কোথায় আপনার এফোর্ট দেওয়া প্রয়োজন আর কোথায় আপনার এফোর্ট দেওয়া প্রয়োজন নয়। এখানে দ্য ম্যাজিশিয়ান কোনো এই পাইলের যারা আছেন তাদেরকে না, তারা না কেউ যেন আপনাদেরকে না বশ করে রেখেছে। কিছু একটা পাট্টি আপনাদের চোখে বাঁধা রয়েছে। সেটা আপনাদেরকে খুলে ফেলতে হবে। দেখুন, এই মেয়েটির চোখে একটা কাপড় বাঁধা, এর এখানে হাত বাঁধা, পা বাঁধা নেই, কিন্তু তবুও স্টিল এখানে দাঁড়িয়ে রয়েছে। ব্যাপারটা এইরকম, যে বিলিফ সিস্টেম, এটা না যেন আপনার চিন্তা ভাবনাতে আপনি যেন কি বলবো, বন্দি হয়ে গেছেন। তো যেই বিলিফ সিস্টেম আপনাকে পতনের দিকে নিয়ে যাচ্ছে, তো সেটাকে ছুঁড়ে ফেলে দিন। আপনার মধ্যে রিগ্রেট কাজ করছে, তবুও যেন আপনি এই বিলিফ সিস্টেম থেকে বেরিয়ে আসতে পারছেন না।
নিজের কন্ট্রোল যেন আপনি অন্যের হাতে দিয়ে রেখেছেন। তো আমি এটাই দেখতে পাচ্ছি। প্রথমত পাইল নাম্বার 1, আপনারা রিসিভারকে অ্যাট্রাক্ট করছেন, মানে যারা আপনার কাছ থেকে নেবে। হ্যাঁ, আপনি তাদের কাছ থেকে কিছু পাবেন না, কিন্তু তারা আপনার কাছ থেকে নেবে। আপনার দূরদর্শিতার অভাব, কোথায় আপনার ইফোর্ট দেওয়া প্রয়োজন, কোথায় আপনার ইফোর্ট দেওয়ার প্রয়োজন নেই। যেই মানুষটা আপনার কাছে হেল্প চাইছে, সেই মানুষটার আদৌ কি আপনার হেল্পের প্রয়োজন? আপনি অতিরিক্ত যেন দয়ার সাগর হয়ে গেছেন, একটু বেশি মানে ইমোশন, হ্যাঁ ইমোশন, একটা কিছু তো একটা মানে বিলিফ সিস্টেম নিয়ে আপনি দাঁড়িয়ে রয়েছেন, যেটা আপনার এই মুহূর্তে খুলে ফেলা প্রয়োজন। হ্যাঁ, যেটা আপনাকে এবার ঝেড়ে ফেলা প্রয়োজন, যেটা আপনাকে ভেতর থেকে রিগ্রেট ফিল করাচ্ছে, আপনাকে আপনি লস ফেস করছেন। তাহলে আপনি কেন ওখানে স্টাক হয়ে দাঁড়িয়ে রয়েছেন? আপনি মনে করছেন যে আমি পারবো না এখান থেকে বেরোতে, কিন্তু আমি বলছি আপনি পারবেন এখান থেকে বেরোতে। কারণ এর তো চোখ বাঁধা রয়েছে, হাত বাঁধা রয়েছে, কিন্তু এর তো পা তো বাঁধা নেই। এ তো চাইলেই এখান থেকে হেঁটে চলে যেতে পারে। হ্যাঁ, এটা আপনার আপনার এটা নেগেটিভ বিলিফ সিস্টেম। হ্যাঁ, যেখানে যেন আপনি ধরা পড়ে গেছেন, বাধা পড়ে গেছেন। আপনি চাইলেই ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন। নিজের কন্ট্রোল নিজে নিন আর নিজেকে ব্যালেন্স করুন। আরও দেখব, দ্য এমপ্রেস, Princess of Wands, Four of Swords, Knight of Wands, and Two of Pentacles. বটম অফ দ্য ডেকে এসেছে 10 of Cups। তো পাইল নাম্বার 1, একটা ওভার থিঙ্কিং। হ্যাঁ, মানে আপনি যেন চিন্তাই করে যাচ্ছেন, হ্যাঁ চিন্তাই করে যাচ্ছেন, কিন্তু মানে সেখান থেকে মানে অ্যাকশান নেই। হ্যাঁ, চিন্তা করে যাচ্ছেন। দ্য ম্যাজিশিয়ানের নিচে ফোর অফ সোর্স। ভীষণভাবে চিন্তা করছেন, ওভার থিঙ্কিং করছেন, কিন্তু এই ম্যাজিশিয়ান, এই কন্ট্রোল, অন্যের কন্ট্রোল থেকে যে আপনাকে বেরোতে হবে, সেখানে যেন আপনি অতটাও মানে কাজ করছেন। এখানে দ্য এমপ্রেস থেকে আমার একটু মানে অলসতাও দেখতে পাচ্ছি। আর এই যে মানে দূরদর্শিতার অভাব বলুন, মানে মানে অতিরিক্ত মানে করুণ মানে করুণা দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে, অন্যের জন্য এত যে দয়া, এটা অ্যাকচুয়ালি আপনার প্রগ্রেশনকে আটকাচ্ছে, আপনার গ্রোথকে আটকাচ্ছে। আপনার লাইফে এই প্রগ্রেশনগুলো মানে এগুলো কিন্তু আপনার লাইফে ম্যানিফেস্ট হচ্ছে না, বিকজ আপনার এই এনার্জিগুলো, যেখানে আপনি স্টাক হয়ে রয়েছেন, ওখান থেকে আপনাকে বেরোতে হবে। আচ্ছা, এখানে আরও একটা কথা বলি। আপনি যে এই মানে যেই আপনার বিলিফ সিস্টেমে বর্তমানে আপনি বন্দি হয়ে রয়েছেন, হ্যাঁ অফকোর্স সেটা নেগেটিভ। হ্যাঁ, কারণ যেই বিলিফ সিস্টেম আপনাকে প্রগ্রেশনের দিকে নিয়ে যায় না, তো সেটা তো নেগেটিভই। সেখান থেকে আপনি যে বেরোতে চাইছেন না বা অ্যাকশান নিচ্ছেন না তা নয়, কিন্তু সেটা না কোথাও যেন আপ ডাউন করছে। হ্যাঁ, কখনো আপনি ভাবছেন এক পা এগোচ্ছেন তো দু পা পিছোচ্ছেন, এরকম একটা ব্যাপার রয়েছে। এরকম একটা ব্যাপার রয়েছে। তো এটা আমি দেখতে পাচ্ছি। তো নিজেকে আর বেশি না জাগলিন করার প্রয়োজন নেই। হ্যাঁ, এবার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। এবার আপনি সিদ্ধান্ত নিন, এই সাহসটা এবার দেখিয়েই ফেলুন। হ্যাঁ, আপনার মধ্যে সম্ভাবনা রয়েছে, আপনি দ্য এমপ্রেসে পৌঁছতে পারেন, সেই গ্রোথ, সেই অ্যাবান্ডেন্স লাইফে আপনি অ্যাট্রাক্ট করতে পারেন। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা ওই অতিরিক্ত গিভার, অতিরিক্ত মানে নিজের কন্ট্রোল যেন আপনি অন্যের হাতে দিয়ে রেখেছেন, একটু দূরদর্শিতারও অভাব, এগুলো নিয়ে আপনার মধ্যে রিগ্রেট রয়েছে। হ্যাঁ, কিন্তু তবুও যেন আপনি না জাগলিন করে যাচ্ছেন।
হ্যাঁ, জাগলিং করে যাচ্ছেন। আমি কি করব একটা সিদ্ধান্তহীনতায় ভুগছেন, এটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এই মুহূর্তে অ্যাকচুয়ালি আপনার গ্রোথ হচ্ছে না, আপনি অ্যাবান্ডেন্সকে লাইফে অ্যাট্রাক্ট করছেন না। হ্যাঁ, একটা অলসতাও আমি দেখতে পাচ্ছি। ব্যাপারটা এরকম যে প্রোগ্রেশন যখন লাইফে যখন আটকে যায় না, তখন অটোমেটিক্যালি একটা অলসতা চলে আসে। হ্যাঁ, একটু অলসতাও আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনাদের মধ্যে, পাইল নাম্বার 1। তো সেখান থেকেও বেরোতে হবে। চিন্তা করে করে, ওভার থিঙ্কিং করে করে সময় পার করলে আর হবে না। যেই সমস্যাগুলো তৈরি হয়েছে সেখান থেকে বেরোনোর জন্য অ্যাকশন তো আপনাকে নিতে হবে। প্যাশান তো আসছে আপনার মধ্যে, সেই অ্যাকশন নেওয়ার প্যাশানটা আপনার মধ্যে আসছে, কিন্তু সেটাকে না আপনি ধরে রাখতে পারছেন না, সেটাকে আপনি ধরে রাখতে পারছেন না। হয়তো রিস্ক নেওয়ার একটা ভয়ও রয়েছে আপনাদের মধ্যে, বাট এবার সময় এসেছে এখান থেকে বেরোতে হবে। এই মধ্যে আপনি যেই প্রবলেমগুলোই ফেস করছেন, যেই কোশ্চেনটাই করছেন, কেন আমার সাথে এরকম হচ্ছে, অ্যাকচুয়ালি আপনি কিছু নেগেটিভিটি লাইফে হোল্ড করে রেখেছেন। আপনার মানে একটা ভুল, মানে ওই যে বলে না কালো চশমা, এটাকে যদি আমি চশমা বলি তাহলে তো ভুল হবে না, একটা মানে চশমা দিয়ে যেন আপনি সব কিছু দেখছেন। তো এই চশমাটা খুলে ফেলুন। এই গোটা রিডিংয়ে যদি একটা কার্ড আমাকে মানে বাঁচতে হয় আপনাদের জন্য, তাহলে আমি এইটা বাঁচবো। যে এই যে চোখে যে আপনি পাট্টি পরে রয়েছেন, হ্যাঁ, এই যে কাপড় বাঁধা, এই কাপড়টা খুলে ফেলে দিন। এবার সত্যিটা দেখার চেষ্টা করুন। মানে আপনি যেন সত্যির দিকে না তাকিয়ে বাঁচতে চাইছেন, এটা কি পসিবল? এটা পসিবল না। জাস্ট ওই সময় পার হচ্ছে, মানে ক্যালেন্ডার চেঞ্জ হবে, কিন্তু আপনি ওখানেই আটকে থাকবেন। সত্যি তো সত্যিকে ইগনোর করে কখনোই বেঁচে থাকা যায় না। ওকে, তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং, কেন আপনাদের সাথে এইরকম হচ্ছে। পাইল নাম্বার 2, Ten of Cups, পারিবারিক কিছু সমস্যা রয়েছে। হ্যাঁ, পরিবারের কোনো ব্যক্তি এমন থাকতে পারে যার সাথে হয়তো আপনার ঠিক অ্যাডজাস্ট হয় না। হ্যাঁ, এরকম হতে পারে পারিবারিক কোনো সমস্যা। টেন অফ পেন্টিকলস, এটাও কিন্তু পরিবার রিলেটেড। Nine of Swords, the Sun, and Three of Swords. তো পাইল নাম্বার 2, এখানে আমি বেশ কিছু মানুষের জন্য পারিবারিক সমস্যা দেখতে পাচ্ছি। হ্যাঁ, পরিবারের কাছ থেকে হয়তো আপনি কষ্ট পাচ্ছেন। পরিবারের থেকে হয়তো কষ্ট পাচ্ছেন, বা হয় না কোনো মানে নেগেটিভিটি, মানে একটা পার্সন আছে হয়তো বাড়িতে, তার সাথে হয়তো আপনার অ্যাডজাস্ট হচ্ছে না, সেটা যে কেউ হতে পারে। এরকম সমস্যা হতে পারে। পরিবার থেকে যদি একটু বেরিয়ে আমি বলি তাহলে ওই হয় না, মানে বংশ, মানে কি বলে এটাকে, বংশ পরম্পরায় কোনো নেগেটিভিটি। হ্যাঁ, যে কোনো ফ্যামিলি থাকে না, যে কোনো একটা ব্যাড প্যাটার্ন তারা কন্টিনিউ করেই যাচ্ছে, সেটাও হয়তো আপনাকে কষ্ট দিচ্ছে। তো এই জায়গাটা হয়তো আপনি ক্লিয়ারিটি চাইছেন বাট আনতে পারছেন না, যেটা আপনাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। তাছাড়া মানি রিলেটেড সমস্যাও এই পাইলের থাকতে পারে, কারণ 10 অফ পেন্টিকলস
মানির কথাও বলে। প্রথমে তো আপনাদের জন্য মানে আমি একটা কথা বলবো, আপনি যেই কারণেই এই 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 মানে রিডিংটা দেখছেন, আপনাকে না মানসিকভাবে ভীষণভাবে স্ট্রং হতে হবে। যাদের মন দুর্বল তাদেরকে যে কেউ এসে কাঁদিয়ে যেতে পারে, তো আপনাদেরকে মানে অত ইমোশনাল হলে কিন্তু চলবে না। হ্যাঁ, মানে ওই টেনশন কি পুরিয়া এরকম হলে কিন্তু হবে না। কথায় কথায় টেনশন নিয়ে নিলাম, কথায় কথায় মানে চিন্তা ভাবনায় মানে এত টেনশন করলে হবে না। সূর্যের মতো মানে সূর্য যেমন আকাশে থাকে চারিদিকে আলোকিত করে তোলে, সেই পাওয়ার সেই এনার্জি নিয়ে আপনাকে টিকে থাকতে হবে। আমার কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার 2 আপনাদের অনেক রেসপন্সিবিলিটি আমি বলতে চাইছি এই মুহূর্তে আপনাদের অনেক টেনশন আপনাদেরকে না ঘিরে রেখেছে, যে আমাকে এইটা করতে হবে, আমাকে ওইটা করতে হবে, আমি কিভাবে করব। অত টেনশন করার দরকার নেই। উপরে তো আছেন উনি সব দেখছেন। হ্যাঁ, অত টেনশন অত অ্যাংজাইটির দরকার নেই। আমার মনে হচ্ছে আপনাদের প্রচুর টেনশন রয়েছে। বললাম তো এখানে ফ্যামিলি রিলেটেড কোনো সমস্যা, হয়তো আপনি পরিবারের কোনো প্রগ্রেশন দেখতে পাচ্ছেন না, বা পরিবারে কোনো টক্সিক কেউ আছে যার সাথে আপনার অ্যাডজাস্ট হচ্ছে না। আবার কোনো টক্সিক প্যাটার্ন যেটা আপনার ফ্যামিলিতে কন্টিনিউ হয়ে যাচ্ছে, এগুলোও আপনাকে ভীষণভাবে ভাবাচ্ছে। তাছাড়া মানি, হ্যাঁ, আপনি মানে মানিকে নিয়েও হয়তো এই মুহূর্তে টেনশনে আছেন। আপনি এই মুহূর্তে চাইছেন অর্থ উপার্জন করতে, যেভাবে চাইছেন সেভাবে হয়তো আসছে না। হ্যাঁ, যার জন্য আপনি এনার্জেটিক্যালি ভীষণ লো ফিল করছেন। প্রথমে তো আমি বলবো আপনাদেরকে ভীষণ স্ট্রং হতে হবে। ভীষণ স্ট্রং হতে হবে, এত দুর্বল হলে হবে না। ফ্যামিলি রিলেটেড ইস্যু কিন্তু এখানে আছে, কারণ দুটো কার্ড আমাকে ফ্যামিলির কথা বলছে। ফ্যামিলি বা সোসাইটি, সোসাইটি আপনাকে যেভাবে দেখছে সেটা আপনাকে ভীষণ ভাবাচ্ছে। Eight of Cups, yes. 6 of Wands, 5 of Pentacles, 2 of Swords, and Ace of Pentacles. বটম অফ দ্য ডেক এসেছে নাইট অফ প্যান্টিকলস। তো পাইল নাম্বার 2 যেটা আমি দেখতে পাচ্ছি, আপনাদেরকে না একটু ইন্ট্রোভার্ট হতে হবে। হ্যাঁ, নিজেকে একটু গ্রাউন্ডেড করুন। মানে যারা আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার ফ্যামিলির কেউ বা আপনার সোসাইটির কেউ, হ্যাঁ, তো তাদের থেকে নিজেকে একটু গ্রাউন্ডেড করুন। এরকম মানুষের টাচে চলে আসলে না আমরা নেগেটিভিটি মানে পিক করি। যে মানে দেখুন, কার্মিক যে কেউ হতে পারে, আপনার মানে পরিবারের কেউ আপনার কার্মিক হতে পারে। হ্যাঁ, তো যেখান থেকে আপনি নেগেটিভিটি পিক করবেন, হ্যাঁ, সেইখান থেকে তো আপনাকে গ্রাউন্ডেড করতেই হবে, সেইখানে তো আপনাকে মানে নিজেকে একটু ইন্ট্রোভার্ট হতেই হবে। তো বাড়িতে যদি ফ্যামিলিতে এরকম কেউ থাকে, সেটা আমি জানি একটু টাফ, হ্যাঁ, কিন্তু তবুও চেষ্টা করবেন একটু তার সংস্পর্শে কম আসার। এটুকু তো আপনি চেষ্টা করলেই পারবেন। আর পিছু টান, হ্যাঁ, পাইল নাম্বার 2 আপনাদের যে পিছু টান, সেটা আপনাদেরকে যেন বেশি মানে অ্যাংজাইটি দেয়। হ্যাঁ, আপনারা যেন মানে এই কিছু তো আপনাদের পিছু টান আছে যেটাকে আপনারা লেট গো করতে পারছেন না। হ্যাঁ, সেখান থেকে আপনাকে না ঝেড়ে উঠতে হবে। মনে রাখবেন, মানে কোনো কিছুই জীবনে অসম্ভব নয়। আপনি যেই স্বপ্নগুলো এই মুহূর্তে দেখছেন,
হ্যাঁ, কোনো কিছুই মানে অসম্ভব এটা আপনি ভাববেন না। সেই জায়গা থেকে এই এনার্জিটা মানে নিজের মধ্যে নিয়ে আসুন। আপনি রোজ অ্যাফার্মেশন নিন, হ্যাঁ, নিজেকে বলুন যে সব কিছু সম্ভব, আমি আমি ক্যাপাবল, আমি পারবো করতে। হ্যাঁ, কেন কি এখানে দ্য সানের নিচে এখানে 2 অফ সোর্স এসছে। তো এই কনফিডেন্টটা আপনাকে এই অ্যাফার্মেশন দিয়ে আনতে হবে যে সব কিছু সম্ভব। হ্যাঁ, এমন কিছু নেই পৃথিবীতে যে প্রবলেমের কোনো সলভ নেই, মানে সলিউশন নেই। হ্যাঁ, এটা আপনাকে বারবার নিজেকে বোঝাতে হবে, বারবার নিজেকে বলতে হবে, সেখান থেকে আপনি কনফিডেন্ট পাবেন। হ্যাঁ, তো এটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, কেউ তো মানে মানে আমি এখানে এটাই পাচ্ছি যে আপনারা মানসিকভাবে ভীষণ দুর্বল, যে কারণে যে কেউ যেন আপনাদেরকে কষ্ট দিয়ে চলে যায়। এখানে ফ্যামিলি বলতে কিন্তু বেশ কিছু মানুষের জন্য পার্টনারকেও আমি মানে বুঝতে পারছি যে আপনার পার্টনারও হয়তো আপনাকে আঘাত করেছেন। তো আপনাদের মধ্যে না বড্ড বেশি পিছু টান কাজ করে, আপনারা বড্ড বেশি ইমোশনাল। তো সেগুলোকে ঝেড়ে উঠতে হবে। আর এই যে আপনারা বড্ড বেশি সমাজ, সোসাইটি এগুলোকে প্রাধান্য দিচ্ছেন, এগুলোকে প্রায়োরিটি দিচ্ছেন, তার ঊর্ধ্বে আপনাকে উঠতে হবে। তার ঊর্ধ্বে আপনাকে উঠতে হবে। তবেই জীবনের এই সলিড বিগিনিংটা আপনি অ্যাট্রাক্ট করবেন। তবেই আপনি এই দেখুন, মানুষ মানে সোলো একা থাকতে পারে। হ্যাঁ, যদি আপনি একা ভালো থাকেন তো আপনি একাই ভালো থাকবেন। হ্যাঁ, আর অনেক সময় হয় যে পরিবারের সাথে থেকেও ভালো থাকা যায় না। তো যদি পরিবারের সাথে থাকবেন না কেন সেটা আমি বলছি না, কিন্তু যেই মানুষটা আপনাকে কষ্ট দিচ্ছে, আপনাকে আঘাত করছে, তার থেকে আপনি নিজেকে একটু গ্রাউন্ডেড করুন। আপনাকে ইন্ট্রোভার্ট হওয়াটা একটু ভীষণভাবে প্রয়োজন, আমি এটা দেখতে পাচ্ছি। আর সমাজ, সোসাইটি এগুলো সব কিছুর ঊর্ধ্বে আপনাকে উঠতে হবে। ওকে, কিছু আমি মানে ফিনান্সিয়াল কন্ডিশন যদি কারো খারাপ, যদি এই মুহূর্তে যদি আপনি কোনো স্ট্রাগল পিরিয়ডের মধ্যে যাচ্ছেন, তো এটা যেন ভিক্টরি আনার জন্য লাইফে আপনি মানে শাইন করার জন্য অনেক কিছুকে না পিছনে ফেলে আপনাকে এগিয়ে আসতে হবে। তবে কিন্তু এই সলিড বিগিনিংটা হবে। আর পিছনে তাকানোটা একটু বন্ধ করুন। আপনি এবার নিজের চিন্তা করুন। হ্যাঁ, জীবনে কি করে নিজে স্টেবল হবেন সেইটা ভাবুন। ওকে, তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।